বিশ্ব ব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির জন্য এক ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন সরকারের সংস্কারমুখী পদক্ষেপে আগামী 2 অর্থবছরে প্রবৃদ্ধির ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। নতুন পূর্বাভাস অনুযায়ী 2026-27 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.1% পৌঁছাতে পারে, যা দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির জন্য এক বড় মাইলফলক। বিশ্বব্যাংক বলছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 4.6%। তবে 2026 সালের সাধারণ নির্বাচন পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস এবং নতুন সরকারের কাঠামোগত সংস্কারের ফলে পরবর্তী অর্থ বছরে 2026-27 অর্থ বছরে শিল্প উৎপাদন ও বিনিয়োগে বড় ধরনের জোয়ার আসবে। সবচেয়ে বড় যেটা আশার দিক সেটা হচ্ছে যে আমাদের রিজার্ভ যে ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু বেশ কিছুদিন ধরে স্থিতিশীল অবস্থায় আছে। এটা 31 এর উপরে $32 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছে এবং প্রতি মাসেই যে পরিমাণ হচ্ছে আমাদের রেমিটেন্স ইনফ্লো যেটা এটা কিন্তু আসলে স্টিডি গ্রোথ আমরা কিন্তু লক্ষ্য করছি। এগুলো তো আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকে যদি আপনি বিনিয়োগ নেন, আজকে আপনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন, আপনি ফ্যাক্টরি করবেন, সেখানে লোক নিয়োগ করবেন এবং পূর্ণ উদ্যমে যদি হচ্ছে আপনি উৎপাদনে যেতে চান তাহলে তো 3 থেকে 5 বছর সময় লেগে যায়। সুতরাং এই মুহূর্তে যে বিনিয়োগগুলো আছে বলে সেই বিনিয়োগের সুফলটা পেতে গেলে আপনাকে কিন্তু ন্যূনতম একটা সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা যেটা মনে করছি যে হয়তো নির্বাচনের পরে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে তাহলে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা তথা জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো অর্জন করা খুব বেশি কঠিন হবে না। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমতে শুরু করায় ব্যক্তিগত ভোগ ও সরকারি ব্যয় বৃদ্ধির গতিও ত্বরান্বিত হবে। জুনের পূর্বাভাসের চেয়ে 2027 সালের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.3% বাড়িয়ে সংস্থাটি বাংলাদেশের স্থিতিস্থাপকতার প্রতি তাদের আস্থার প্রতিফলন দেখিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বব্যাংক জানিয়েছে নানা উত্তেজনা ও অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি টিকে থাকার ক্ষমতা দেখাচ্ছে। তবে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কিছুটা কমে 2.6% নামার আশঙ্কা রয়েছে। সংস্থাটির সতর্কবার্তা হল, প্রবৃদ্ধির এই মন্থর গতি অব্যাহত থাকলে বর্তমান দশকটি গত 60 বছরের মধ্যে অর্থনীতির জন্য সবচেয়ে দুর্বল দশক হিসেবে চিহ্নিত হতে পারে। অর্থনীতি তো যে ধরনের অবস্থা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা কিন্তু অনেক ধরনের মেজার নিয়েছে এবং তার ফলে যেটা হয়েছে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আনা সম্ভব হয়েছে এবং তারই ফলশ্রুতিতে বিশেষ করে রপ্তানি বলেন, আমদানি বলেন, এক্সচেঞ্জ রেট সেগুলো একটা স্থিতিশীলতা আসছে। ব্যাংকিং সেক্টরে যে ধস ছিল বা যে ধরনের অ্যানোমালিজ এবং যে ধরনের অসুবিধা ছিল সেগুলো কিছুটা কাটিয়ে উঠে গেছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের সব সমস্যার সমাধান হয়নি। সুতরাং ইনফ্লেশনের কমানোটাই হচ্ছে সামনের দিনগুলোতে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি। কিন্তু ব্যাংকিং সেক্টরে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটা যদি দেখি তাহলে হচ্ছে খুব বেশি না। কিন্তু আবার অন্যদিকে বিবিএস যে এস্টিমেটটা রিসেন্টলি দিয়েছে যে এই কোয়ার্টারের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটা কিন্তু বেশ ভালো, 7%-এর উপরে। তো যে বিনিয়োগ হচ্ছে তাতে করে কিন্তু দেশের অর্থনীতির চাকা কিন্তু সচল আছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্টারমিথ গিল সতর্ক করেছেন যে ধীরগতির প্রবৃদ্ধির সাথে ঋণের রেকর্ড উচ্চমাত্রা যুক্ত হয়ে ঋণ বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে সরকারি ঋণ গত অর্ধ শতাব্দীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। বিশ্বব্যাংকের মতে টেকসই রাজনৈতিক অঙ্গীকার এবং শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্ব বিধিমালা বাস্তবায়ন করা গেলে ঋণ পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব। বাংলাদেশের জন্য এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে হলে রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।